আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, এই ফিলিস্তিনের জমিনে অসংখ্য নবী রাসূলদের মাজার রয়েছে, কিন্তু সেই দেশটার প্রতি এত অবিচার কেন? গাছের যে ফলটা ভালো হয় পোকা তাতে লাগে না, যেটা খারাপ ফল তাতে পোকা লাগে? বলেন ভালো। ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন, শুধু নবীর গুণের নাম মুখস্থ করে নেন। কোরআনে বর্ণিত যতগুলো নবী রয়েছেন তার ভিতরে বেশ কিছু নবীর মাজার ওই ফিলিস্তিনে। তার ভিতরে নাম্বার 1 হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিমের নাম শুনেছেন? মুসলমানদের জাতির পিতা, আমাদের জাতির পিতা। যে জমিনটাতে তিনি ঘুমিয়ে রয়েছেন ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। হযরত নবী ইব্রাহিম আল্লাহ দুটো বেটা দান করেছিলেন। গভীরভাবে না, অন্যমনস্ক হবেন না। এই দুটো বেটার ভিতরে একজনের নাম হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। ইনি হলেন নবী ইব্রাহিমের বড় ছেলে। আর আরেকটা বেটার নাম হলো হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। ইনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে। এই নবী ইসহাক আলাইহিস সালাম এবং তার বিবি ইন্তেকালের পরে, মারা যাবার পরে, পর্দা নেবার পরে যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। শুধু কতগুলো নবী শুয়ে রয়েছে, নামগুলো মুখস্থ করেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন? ইনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইয়াকুব নবীর একটা বেটার নাম হলো ইসমাঈল, অপর আরেকটা বেটার নাম হলো ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। ক্ষেত ভালো, ফসল ভালো। ক্ষেত ভালো বলেন। মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবার সম্ভাবনা বেশি, আর মা বাপ যদি খারাপ হয় সন্তান ভালো হবার সম্ভাবনা কম। ক্ষেত ভালো করেন, শুধু দুঃখ করবেন না, হুজুর আমার বেটা আমার খাতি দেয় না। দেখেন আপনার জীবনের কোন একটা ফল্ট রয়েছে, হয়তো আপনি ওই বেটারে দেখিয়েছেন, আপনার নিজের বাপ মারেও আপনি খেতে দেননি, ওই জন্য হয়তো সেই প্রতিশোধ নিচ্ছে বেটা। হযরত মাথায় ঢুকান, ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হবার সম্ভাবনা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার দুটো বেটা তারও নবী। ইসহাক নবী আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম তার একজন বেটা, তিনিও নবী। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ইন্তেকাল করার পরে যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন, আরাম করছেন, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেননি? এই ইউসুফ নবী হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের বেটা ছেলে। ক্ষেত ভালো বলেন, ফসল ভালো। ক্ষেত ভালো বলে দেখেন পরপর ফসল ভালোই হচ্ছে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনিও ইন্তেকাল করার পরে যে জমিনটাতে ঘুমিয়ে রয়েছেন ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন? ওই নবীটার নাম হলো হযরত নবী ইউনূস আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেননি? সেই মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল। নাম্বার 1 রাতের অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। এই তিনটি অন্ধকারের ভিতর থেকে তিনি আল্লাহকে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন
মিনাল যালিমিন। বারবার ডাকতেছিলেন, আমাদের মতো একবার না, একবার দোয়া করেছে, তারপরে মাল পাইনি তো দোয়া করা ছেড়ে দিয়েছে, বলে আমার দোয়া কবুল হয়নি। ধৈর্য সহকারে চাইতে থাকেন। নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ নবী আইয়ুবের দোয়া কবুল করেছিলেন 18 বছর পর। নবী আদম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, চোখের পানি ফেলছিলেন। মহান আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া 3 থেকে 350 বছর পরে কবুল করেছিলেন। এজন্য দোয়া করে যান, ধৈর্য ধরেন। আমাদের জন্য ঠিক যখনই মঙ্গল, তখনই মহান আল্লাহ আমাদের দেবেন। কোরআনের ভাষায় মহান আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ডাকার মতো যদি ডাকতে পারি, মহান আল্লাহ অবশ্যই সাড়া দেবেন। নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে ডাকতেছিলেন, এত ডাকা ডাকলেন, আল্লাহ পাক 40 দিন পর তার দোয়া মঞ্জুর করে নিলেন। নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে পরিত্রাণ দেওয়ার ঘোষণা করলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সমুদ্রের মাছকে ডেকে বললেন, আমার নবী ইউনূসকে বার করে দাও তোমার উদর থেকে, পেট থেকে, দুনিয়ার জমিনে তাকে উগরে দাও। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ ছুটে এসে দুনিয়ার যে জমিনের অংশে উগরে দিয়েছিলেন, ও জমিনটাও বর্তমানে ফিলিস্তিনের ভিতরে। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নবী ইউনূসের কবরস্থ করা হয়েছিল, দাফন করা হয়েছিল যে জমিনে, ও জমিনটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের জমিনে আরো অসংখ্য নবী শুয়ে রয়েছেন। আল্লাহ পাকের আরো একজন নবীর নাম শুনেছেন, ওই নবীটার নাম হলো হযরত নবী দাউদ আলাইহিস সালাম। সুন্দর কণ্ঠের অধিকারী, পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ আল্লাহ যার দান করেছিলেন, যার কণ্ঠের আওয়াজ শুনে পশু পাখি থেকে শুরু করে সমুদ্রের মাছেরাও পাগলের মতো চলে আসতো। সেই নবী দাউদ আলাইহিস সালাম একাধারে এই দেশটা শাসন করেছিলেন 40 বছর। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে এই জমিনেই তাকে দাফন করা হয়েছিল, আজও তার মাজার ফিলিস্তিনে। হযরত নবী দাউদ আলাইহিস সালামের একজন বেটা, দুনিয়া বিখ্যাত একজন মহামানব, দুনিয়া বিখ্যাত একটা বেটা, ওই বেটাটার নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক যাকে তামাম দুনিয়ার অধিকাংশ জায়গার রাজত্ব দিয়েছিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পরেও যে জমিনটাতে তাকে দাফন করা হয়েছিল, ওই জমিনটার নাম হলো ফিলিস্তিন। এতগুলো নবীর ইতিহাস জানা যায়, ফিলিস্তিনে ঘুমিয়ে রয়েছেন। দেশটার কত মর্যাদা ভাবেন, অথচ দেশের মুসলমানদের মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে। শুধু কি ওরা মার খাচ্ছে? আমরা খাই তো নাকি? মারধর আমাদের হয়? ভারতবর্ষের জমিনে সব থেকে একটা পিছিয়ে পড়া জাতির নাম হলো মুসলমান। আমি বলতেছি না, আজ থেকে 12-14 বছর 15 বছর মতো আগে যে সাচার কমিটির রিপোর্ট বার হয়েছিল, ওই রিপোর্ট তো ঘোষণা করছে ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম মুসলমান। মানে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। হযরত মুসলমানদের এত পিছিয়ে পড়ার কারণ কি? অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো মুসলমানেরা শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে এসেছে, লেখাপড়া থেকে দূরে সরে গিয়েছে। ব্যথা নেবেন না, কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে 1400 বছর আগে শিক্ষা আন্দোলন শুরু করেছিলেন। মুসলিম জাতি যাতে ইজ্জত প্রাপ্ত হয়, উম্মতের যাতে বেউজ্জতি না হতে হয়, ইজ্জতওয়ালা বানানোর জন্যই নবী শিক্ষার আন্দোলন করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন তো শুনেছেন নবী নামাজের আন্দোলন করেছেন, রোজার আন্দোলন করেছেন, হজ করার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কুসংস্কারের বিরুদ্ধে নবীর সংগ্রাম ছিল। আজ আমি আপনাদের শোনাচ্ছি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের একটা বিরাট বড় আন্দোলন ছিল, শিক্ষা আন্দোলন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলেমদের জবান থেকে এই কথাগুলো আমরা খুব কমই শুনি, ঠিক না? বল কথা বল। আসলে এই কথাগুলো আলেমরা বলে না, তার একটা কারণ আছে। এই কথা বললে আমাদের শুনতে ভালো লাগে না, বললে হ্যাঁ ভালো লাগে না। ও হুজুরির আর দাওয়াত করবে না, ওই হুজুরির দাওয়াত করো যে হুজুর একটু ঘন ঘন সুবহানাল্লাহ বলাতে পারবে, কারো জাহান্নামে টামে দেবে না, সবার জান্নাতের ভেতরে ঢুকে দেবে, মদখোরেরও জান্নাতে দিয়ে দেবে, সুদখোরেরও। যার জান্নাতে দিলে হবে, আর কথা বলবো সব যদি জান্নাতে চলে যায় তো জাহান্নামটা খামোকা তৈরি করা হয়েছে। আমার কথা রাগ হচ্ছে যুবক? রাগ করো না সোনা। ওই যে এধারে কবর ওধারে কবরস্থান, এই কবরে শোয়ার পরে হাসিবুড়ির কথা মনে পড়বে। ঠিক বললো না ভুল বললো? এখন গায়ে রক্ত তেজ রয়েছে তো মনে হচ্ছে এই হুজুর ভালো না। যে হুজুর আঙ্গা ডাইরেক্ট জান্নাতে ফেরকে দেয় ওই হুজুরই জান্নাতে খুব সহজে যাওয়া যাবে। হযরত মাতাইনা আজ থেকে ১৫০০ বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা আন্দোলন করেছিলেন। যে জাতির নবী শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দেয় সে জাতি কেন শিক্ষা থেকে পিছিয়ে পড়বে? হাদিস শরীফের ভিতরে দয়ার নবী জানিয়েছেন প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, অত্যাবশ্যক, অবশ্যই পালনীয়। নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, জ্ঞান অর্জন করাও তেমন ফরজ। জ্ঞান অর্জন করা তেমন ফরজ। ও বন্ধু মাথায় নেন, কিন্তু যে জাতির নেতা তার জাতির তার অনুসারীদেরকে জ্ঞান অর্জন করা ফরজ বলে ঘোষণা করেছেন, অত্যাবশ্যক বলে ঘোষণা করেছেন, সে জাতি কেন লেখাপড়ায় শিক্ষায় পিছিয়ে পড়বে? আমার ভাই আরো দুটো কথা মাথায় ঢোকান। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ সর্বমোট আয়াত দিয়েছেন ৬৬৬৬টা। আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। ৬৬৬৬টা কোরআনের আয়াত, ১১৪টা সূরা, ৩০ পারা। এই কোরআন শরীফের প্রথম যে শব্দটা দুনিয়ার বুকে মহান আল্লাহ নাযিল করেছিলেন, অবতীর্ণ করেছিলেন, সেই শব্দটা হলো ইকরা। ইকরা মানে কি? ব্যবসা করো, চাষবাস করো, ইট ভাটা জল কর। ইকরা শব্দের অর্থ হলো মহান আল্লাহ কোরআনের যে শব্দটা প্রথম অবতীর্ণ করেছিলেন, ইকরা, পড়ো। আচ্ছা, তা আপনি ওখানে কেন উপরে আসেন? আপনার বলছে উপরে আসেন, আপনাকে উপরে আসেন। সামনে একটু খারাপ লাগতেছে, উপরে আসেন। আমার ভাই বাবাজিরা আমার দিকে ধ্যান দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআনের যে শব্দটা প্রথম অবতীর্ণ হয় ওই শব্দটা হলো ইকরা, পড়ো। খুব গভীর ভাবে ধ্যান দেন, আমার কথাগুলো অন্যমনস্ক হবেন না। ওয়াজ আজকে যদি নাও শোনেন তো আমার এই আলোচনা করে একটু ব্রেনে ঢুকিয়ে বাড়ি যান। যে জাতির কোরআনের প্রথম শব্দ অবতীর্ণ হয় ইকরা বলে, পড়ো বলে, সে জাতি লেখাপড়া থেকে কেন পিছিয়ে থাকবে? আজ আপনি লিখে নেন, মুসলমানদের দুর্দিনের মূল কারণ হলো শিক্ষা থেকে পিছিয়ে। আপনি বলবেন হুজুর লেখাপড়া শিখে কি হবে, আমাদের তো চাকরি বাকরি দেবে না। ডাহা মিথ্যা কথা, একটা একদম ডাহা মিথ্যা কথা ওটা।
ওটা কোনো মুসলমানের জবান দিয়ে বার হতে পারে না। আমার দাদা ভাইদের একটা প্রোপাগান্ডা, ওদের সংগঠন একটা রয়েছে, তারা এটা প্রচার করে যাতে মুসলমানেরা শিক্ষা থেকে দূরে সরে যায়, যাতে মুসলমানেরা লেখাপড়া না শেখে। সমাজের সব থেকে খারাপ কাজগুলো মুসলমানেরা করুক, আর যত অফিস আদালত সব লেখাপড়া শিখে আমরা দখল করব। আমাদের মাঝে মধ্যে রাগ হয়, আমার ভাই ও বাবাজিরা আমার, আমরা মাঝে মধ্যে রাগ করি, মাঝে মধ্যে আমরা হিংসা করি যে আমাদের এলাকায় একটা ইউনিয়ন গঠন হয়েছে, একটা কমিটি গঠন হয়েছে, কিন্তু সেই কমিটির ভিতরে দেখা গেল মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও আমরা কোনো পদ পেলাম না। সব পদ দেওয়া হলো ওদের। হয় না, হয় না? কথা বলেন। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, ঘুরকে দেবো। আমার জাতি ধরো একটা জায়গায় দেখা যাচ্ছে 100-র ভিতরে 90 ভাগ বসবাস করি আমরা, অন্য কওমের মানুষেরা 10 ভাগ। কিন্তু কোন একটা কমিটি গঠন হচ্ছে, সেই গঠনের ক্ষেত্রে দেখা যায় ওই 10 ভাগ যারা, তারা সব মূল মসনদ দখল করতেছে, আর আমরা যারা 90 ভাগ, আমরা কোনো মসনদ বলেন নিতে পাচ্ছি না। তখন আমরা ক্ষোভ করি, জানেন হুজুর, আমাদের এলাকায় মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু কমিটি গঠন হয়েছে, আমাদের একটা পদ দেয়নি, সব পদ ওরা লেগেছে, সব পদ। রাগ হয় না, হয় না? কথা বলে হয় না? হয়। কিন্তু আমি একটা কথা বলি মাঝে মধ্যে, আজও বলতেছি, পরের দোষ তালাশ করার থেকে নিজের দোষ তালাশ করে নিজে সঠিক জায়গাতে দাঁড়া। আমি দাদা ভাইদের দোষ দিচ্ছি, ওরা পদ দখল করলেছে, আমার নিজের দোষটা তো আমি দেখতে পারবো না। পেয়েছি বোঝানোর জন্য বলতেছি, আপনি মিলিয়ে নেবেন কালকে। হাসিপুরের কথাটা সত্য কি মিথ্যা মিলিয়ে নেবেন কাল। ধরেন আপনার এলাকায় 50 জন ভাই ভ্যান বা রিক্সা চালায়, তো এই 50 জনের ভিতরে হয়তো দেখা যাচ্ছে 40 জন মুসলমান, বাকি 10 জন আমার দাদা ভাইরা। বোঝানোর জন্য বলতেছি, যে 40 জন আমার কম ভ্যান চালায়, রিক্সা চালায়, এদের শিক্ষাগত যোগ্যতা কি? কেউ 4 পাস, কেউ 2 পাস, কেউ 3 পাস, কেউ আবার খিচড়ি স্কুলও পাস। এর ভেতরে দুটো একটা তো 6-7 পাস পাওয়া যেতে পারে, মাধ্যমিক পাস একটা খুঁজে পাওয়া যাবে। ঠিক বলছি তো? ভুল বলছি? ঠিক বলেছি তো? কালকে ফের মিলিয়ে নেবেন এই কথা। হযরত খুব কদিস হয়তো একটা মাধ্যমিক পাস ছেলে পাওয়া গেলে যেতে পারে। দাদা ভাইদের যে 10টা ছেলে ভ্যান চালায়, খেয়াল করে দেখবেন, তার ভেতরে দুটো হয়তো 2 আর 3 পাস, দুটো হয়তো 8-9 পাস, তার ভেতরে একটা কি দুটো দেখা যাচ্ছে মাধ্যমিক পাস, ওর ভেতরে আবার একটা দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এখন রিক্সা ইউনিয়ন গঠন হবে, আমার দিকে ধ্যান দেন, রিক্সা ইউনিয়ন গঠন হবে। ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, হিসাব রক্ষক, ক্যাশিয়ার, এসব হতে গেলে খাতা কলমে একটু খোঁচাখুচির দরকার হয়। কথা বলেন, হয় না? হয় না? তো ওই দলের মধ্যে যে উচ্চ মাধ্যমিক পাস করা একটা রয়েছে, ওরে কি সাধারণ সদস্য দেবে না খোঁচাখুচির দায়িত্বটা দেবে? কথা বলেন। শিক্ষার বলে বলিয়ান হয়ে তারা এগিয়ে যাচ্ছে, আর আমরা শিক্ষা পিছিয়ে পড়ে শুধু বলতেছি ওরা আমাদের দেবে না, ওরা আমাদের বলেন। ওসব আগে ঘটতো, নাম লেখার ব্যাপারটা ছিল, ঘটতো। এখন যারা পরীক্ষা দিচ্ছে তাদের জিজ্ঞাসা করে দেখেন, প্রশ্নপত্রে উত্তরের খাতায় কোনো নাম লেখার কেস নেই। এখন ক্রমিক সংখ্যা, রোল নাম্বার লিখতে হয়, ওই 1, 2, 6, 10, 15, 120 ইত্যাদি বিভিন্ন ক্রমিক সংখ্যা আছে। ওই এখন এই ক্রমিক সংখ্যা দিয়ে কেডা মুসলমান, কেডা হিন্দু, কেডা খ্রিস্টান, কেডা শিখ, এইসব বাছাই করা যায়? আগের দিনে যা ঘটেছে। আমি যেটা বলছি, আমাদের পিছিয়ে পড়ার মূল কারণ হলো শিক্ষা থেকে আমরা পিছিয়ে। 8 বছর 9 বছরের একটা বাচ্চা, সে ভাটায় ইট কাটতেছে। 9 বছরের একটা ছেলে, সে চার দোকানে চা এগিয়ে দিচ্ছে কাস্টমারের সামনে। সেদিন একটা চার দোকানে দেখুন, ওই 9 বছর থেকে 10 বছরের বেশি হতেই পারে না, এরকম একটা বাচ্চা
সেই বাচ্চাটা চায় গিয়ে দিয়েছে। তা আমি ভেবেছি প্রথমত যে মনে বাপ টাপ নেই, তাই হয়তো এখানে করে কেমনে খাচ্ছে। তাই আমি জিজ্ঞাসাও করে ফেললাম, কইছি তোর আব্বা আছে? তা বলছে আছে। তা তোর আব্বা রয়েছে, তো তুই চার দোকানে? বলে আমার আব্বা ঠিক করে দিয়েছে, আমারই চাচাজি মাসে 500 টাকা করে দেয়। মাসে কথা বলেন 500 দেয়, সেই 500 জন্যই বাচ্চার লেখাপড়া। বলেন বলেন আউট। আরে ভাই লেখাপড়া কি জিনিস আপনি বুঝতে পারছেন না। আপনি যে নামাজ পড়বেন লেখাপড়ার দরকার, ইবাদত করবেন লেখাপড়ার দরকার, লেখাপড়া ছাড়া কিচ্ছু করতে পারবেন না। এজন্যই নবী 1400 বছর আগে শিক্ষার আন্দোলন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর প্রমাণ দেন আল্লাহর নবী যে শিক্ষার আন্দোলন করেছিলেন, তার প্রমাণ দেন, প্রমাণ নেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করেছিলেন ইয়াসরিবে, ইতিহাস আপনাদের জানা বলবো না। এই ইয়াসরিব বর্তমানে যে দেশটার নাম হলো মদিনা, এই মদিনাতে নবী হিজরত করার পরে মুসলমানদের বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুব শান্তিতে থাকতে দেওয়া হয়নি, তবে মক্কা থেকে খানিকটা শান্তিতে। প্রথম দিকে হযরত মাথায় ঢোকান এই মদিনার জমিনে বিশ্ব নবী হিজরত করার পর মুসলমানদের একটা বৃহৎ যুদ্ধ সংগঠিত হয়, কঠিন একটা যুদ্ধ সংগঠিত হয়। ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। ইতিহাস আপনাদের জানা বলবো না, শুধু যে পয়েন্টটা না বললে বোঝাতে পারবো না ওই পয়েন্টটা শুধু মাথায় ঢোকান। আল্লাহর নবী বদরের যুদ্ধ করার জন্য মদিনা থেকে বার হয়েছেন। মদিনা থেকে বার হয়েছেন যখন দয়ার নবী রাসূলুল্লাহ সঙ্গে সাথী তখন 700 জন। কতজন? কথা বলেন সবাই মিলে, কত বলেন? 700। কিন্তু আলেমদের মুখে তো আমরা আলোচনা শুনি বদরের ময়দানে মুসলমানেরা যুদ্ধ করেছিলেন মাত্র 313 জন। ঠিক বলছি না ভুল বলছি? মদিনা থেকে বার হয়েছে 700, বদরের ময়দানে যুদ্ধ কেন 313 জন করবে? যুদ্ধ করার জন্য তো বার হয়েছে 700, তাহলে এখানে 313 কেন? তাহলে কি আলেমরা ভুল বলে? আলেমরা সঠিকই বলে বন্ধু। মদিনা থেকে 700 জনকে নিয়ে বার হবার পরে আমার নবী লক্ষ্য করলেন বিভিন্ন মানুষের ছল চাতুরি বাহানা দেখাতে লেগেছেন। কেউ কেউ বাহানা দেখাচ্ছে বাড়ি অমুক অসুস্থ, অমুক ভালো নেই, আমার এই অবস্থা ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত ব্যক্তি বাহানা দেখিয়েছিলেন আমার নবী প্রত্যেককেই ছুটি করে দিয়েছিলেন। আর এই ছুটি করতে 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 দেখা গেল বদরের ময়দানে যখন রাসূল এসে হাজির হয়েছে তখন মুসলমানদের সংখ্যা 313 জন, বাকি সব ছুটিতে বাড়ি চলে গেছে। গভীরভাবে মাথায় ঢোকান ইমানদারের বেটা, জানে না ইসলামের কোন ইতিহাস, জানে না মুসলমানদের কোন দুর্দিনের কথা, ভাবে ওগুলো হুজুররা জানলেই মনে হবে, এগুলো আমাদেরও জানার দরকার। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের ময়দানে দাঁড়ালেন, বদরের যুদ্ধটা মুসলমানদের জন্য একটা কঠিন যুদ্ধ। এই জিহাদের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচন্ড ক্রন্দন করছিলেন, রোনা জারি করছিলেন, প্রার্থনা করছিলেন মহান আল্লাহ শাহী দরবারে। এত ক্রন্দন তিনি করছিলেন, কোন কেউ বলেছেন প্রিয় নবী আবওয়াবা প্রান্তরে মাকে হারানোর পরে এত ক্রন্দন করিনি। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ক্রন্দন করছিলেন, আল্লাহ মাত্র 313 জনকে নিয়ে দাঁড়িয়ে পড়েছি, বিরোধী পক্ষের সৈন্য প্রায় 1000-এর মতো। ও রব্বুল আলামিন আল্লাহ
ওরা অস্ত্র শস্ত্রে সজ্জিত, কিন্তু আমার সাহাবারা সবার কাছে অস্ত্র শস্ত্র নেই। কেউ কেউ গাছের ডাল নিয়েও দাঁড়িয়ে পড়েছে। পাশে ভাই এইভাবে কথাবার্তা বললে হবে না, এমনি লোকজন এখান থেকে বারবার চলাচল করছে, আলোচনা করতে ভীষণ অসুবিধা হচ্ছে, তার উপরে আপনার এই পাশে এইভাবে কথা বলবেন না। আমার ভাই মাথায় নেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন চোখের পানি ফেলে, আমার আল্লাহ আমার প্রিয় নবীর মুনাজাত দোয়া প্রার্থনাকে কবুল করে নিলেন। ফলস্বরূপ দেখা গেল বদরের ময়দানে মুসলমানদের জয় হলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 313 জন, সবার কাছে যুদ্ধের অস্ত্র নেই, কারো কারো বা গাছের ডাল খেজুরের শট নিয়ে দাঁড়িয়ে পড়েছে যুদ্ধ করতে। এই খেজুরের শট আর গাছের ডাল নিয়ে আর কিছু সংখ্যক অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করি দেখা গেল মুসলমানদের জয় হলো। বেশ কিছু বিরোধী পক্ষের সৈন্য বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে। মূল আলোচনাটা এবারে ব্রেনে ঢোকার। আল্লাহর নবীর শিক্ষা আন্দোলনের সূচনা তো এখান থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা অনেকগুলো বন্দীকে বন্দী করলেন, আটক করলেন। আর এই আটক করা বন্দীগুলোর ভিতর থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন, সাহাবারা এই বন্দীদের যেন কোনো কষ্ট না দেওয়া হয়, এদের উপরে যেন জুলুম করা না হয়, এদের খাওয়া দাওয়ার যেন কোনো কষ্ট না দেওয়া হয়। তোমাদের যদি খাওয়া দাওয়া হয় এদের যেন খাওয়া দাওয়া হয়, তোমাদের যদি আরাম করার বিছানার ব্যবস্থা হয় ওদেরও যেন আরামের বিছানার ব্যবস্থা হয়। কি দয়ার সাগর, কি রহমাতুল লিল আলামিন। শত্রুদের সঙ্গেও তার ব্যবহার দেখুন। কেন কোরআনের আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসী তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, বিশ্ব নবী সাহাবাদের বললেন, সাহাবারা এই বন্দীগুলোর আমি কি করব, ধরে রেখে দেব না ছেড়ে দেব? নবী সাহাবাদের সাথে একটা আলোচনায় সিদ্ধান্ত হলো, হুজুর বন্দীদেরকে মুক্ত করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তবে একদম এমনি এমনি না, কিছু অর্থের বিনিময়ে, টাকা পয়সা সম্পদের বিনিময়ে ওদের ছেড়ে দেন। এমনি এমনি ছেড়ে দিলে কাল থেকে হয়তো আবার আমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু অর্থের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হোক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু টাকা পয়সার বিনিময়ে এই বন্দীগুলো ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু ছেড়ে দিতে দিতে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন বন্দীগুলোর ভিতরে বেশ কিছু শিক্ষিত ব্যক্তি রয়েছে, অধিকাংশ মূর্খ, তবে কয়েকজন রয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মূর্খ তাদের ছেড়ে দিলেন টাকা পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে, মালের বিনিময়ে। কিন্তু যারা শিক্ষিত তাদের পরিবার বর্গেরও কিছু মানুষ তো রেডি হয়ে গেল, দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরিবারের অমুক সদস্যকে আপনি ছেড়ে দেন, কি লাগবে আপনার বলেন, কত টাকা দিতে হবে, কতটা খেজুরের বাগান দিতে হবে, কোন জিনিসের প্রয়োজন বলুন, তাই দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বললেন, আমি এদেরকেও ছেড়ে দেব, তবে এদের কাছ থেকে দুনিয়ার কোন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা এই সব কিছু আমি নেব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার একটা শর্তের যদি এরা মান্যতা দিতে পারে, ওয়াদা করলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরও ছেড়ে দেবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
এদের ছেড়ে দেবেন, সেই শর্তটা কি? আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলতে লাগলেন, সাহাবারা এক বাক্যে দয়ার নবী রাসূলুল্লাহ বলতে লাগলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন, আমি এদেরকে ছেড়ে দেব, অর্থের বিনিময়ে নয়। এই শিক্ষিত মানুষগুলো মুসলমানদের, মুসলমান ঘরের বেটা বেটিদের, ছেলে মেয়েদের এক একজন যদি 8-10টা করে বাচ্চার দায়িত্ব নেয় লেখাপড়া শেখানোর জন্য, অক্ষর জ্ঞান করে দেওয়ার জন্য, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এদের ছেড়ে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মালিক দরকার নেই আমার প্রয়োজন মুসলমানের ঘরের বেটা বেটি কটার লেখাপড়া শেখানো। যদি তোমরা দায়িত্ব নিতে পারো, 10টা করে বাচ্চার লেখাপড়া শিখিয়ে দিতে পারো, এদের অক্ষর জ্ঞান করে দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তোমাদের ছেড়ে দেব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার নবী মাল চিনেছে না শিক্ষা চিনেছে? আমরা কি চিনি? ঝট করে বলেন। আমরা মাল, আমাদের আগে মাল দরকার। শিক্ষা জলাঞ্জলি দিতে, শিক্ষা জলাঞ্জলি দিতে। আমার ভাই বাবাজিরা, আমার শ্রমের থেকে শিক্ষার মূল্য বেশি। সর্বদা মাথায় রাখবেন, শ্রমের থেকে শিক্ষার দাম বেশি। এজন্য 100 দিনের কাজ করেন, সকাল থেকে দুপুর পর্যন্ত টানা রোদে মাটি কেটে 250-300 টাকার বেশি দেয় না। আর স্কুলের মাস্টারগুলোর দেখেছেন সারাদিন 3টে ক্লাস নিয়ে বাড়ি আসে, তাতেই ওদের পার ডে 2500-3000 টাকা রোজগার। ঠিক না ভুল কথা বলেন? ওখানে শ্রম না শিক্ষার দাম? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষিত করার জন্য, ইজ্জাতওয়ালা বানানোর জন্য, সবার উপরে অন্যান্য উম্মতদের উপরে তুলে দেওয়ার জন্য নবী শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন বদরের ময়দানের পর থেকে। যে জাতির নবী চরম দুশমন গুলোরেও ছেড়ে দিয়েছিলেন মুসলমানের ঘরের বাচ্চাগুলোর লেখাপড়া শেখানোর জন্য, সে জাতির ছেলে পেলেরা শিক্ষা ছাড়া মাল চিনবে কেন আগে? কথা বলেন। আমি যেমন আমার বেটা বেটি, বলেন বলেন, খারাপ ভাবে নিচ্ছেন? ভালোভাবে না। আমি হয়তো লেখাপড়া জানি না, আমার তো এই চেষ্টাটা থাকার দরকার, আমার বেটা বেটিটা লেখাপড়া শিখুক। চাকরি হওয়ার দরকার নেই, চাকরি হওয়ার দরকার নেই। পাশের বাড়ির যে ছেলেটা লেখাপড়া শেখে না, ও ভাটায় কাজ করবে, মাঠে জন দেবে। আপনার ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস করার পরে বা বিএ পাস করার পরে বা আরো ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরে সে চাকরি পেল না, ও 6-8-10টা ছেলের প্রাইভেটে টিউশনি করি, ও সংসারটা যে ছেলেটা ওই ভাটায় কাজ করে চালাচ্ছে তার থেকে সংসার ভালো চলবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আরো অন্যান্য পদ রয়েছে, সরকারি চাকরি যে করতে হবে তার কোনো মানে নেই। জি, বেটা বেটিগুলোর একটু লেখাপড়া শেখা। নবী যে আন্দোলন শুরু করেছিলেন, ওই আন্দোলন সাহাবারা বুকের সাথে মিলিয়ে নিয়েছিলেন। এজন্য সাহাবাদের পিরিয়ডে দেখা গেছে কোন দেশ যুদ্ধ করতে হয়েছে আর কোন দেশ যুদ্ধ ছাড়াই মুসলমানদের হাতে এসেছে। যেমন ফিলিস্তিন মুসলমানদের হাতে এসেছিল বিনা রক্তপাতে। আর আজ বলেন বলেন বলেন, কত লড়াই না চলতেছে, তারপরে হচ্ছে। আমি বলতেছি না যে আপনার ছেলে আলেম করেন, হাফেজ করেন, তা বলতেছি না। বলবো আপনার ছেলে লেখাপড়া শিখুক, আপনার যে শিক্ষা শেখানো ইচ্ছা শেখান। শুধু একটা দাবি, ছোট্টবেলাতে অল্প বয়সে বাচ্চাটার ভিতরে মক্তব বিভাগের সাথে একটু জড়িয়ে দেন, মানে ওর ভিতরে একটু কোরআন সুন্নাহর কিছু আলোচনা ঢুকে থাকে, ওর জীবনটা পরিচালনা করতে যেন সুবিধা হয়।